যখন ইরাক আমেরিকা যুদ্ধ চলছিল, হাজার হাজার সৈনিক যুদ্ধে ওখানে আমেরিকায় ছিল, আমেরিকা সৈনিকগুলো ছিল, তার মধ্যে ছিল একটা ভক্ত পার্থসারথী দাস। যখন সময় পেত এই গীতা ভাগবত এই বইগুলো প্রচার করতে যেত। আউটসাইড খুব কম, কেননা সিকিউরিটি কনসার্নস আছে, তার মধ্যে অনেকগুলো বেসেস আছে, আমার বেসেসতে সব জায়গা যেত। আর প্রবলেম ছিল টেম্পারেচারটা 50 ডিগ্রি সেলসিয়াস থেকে উপরে হয় ওখানে, তো এরকম ওই করতো প্রচার। তা একদিন ওই খুব গরম ছিল, ওই 54-55 ডিগ্রি সেলসিয়াস ছিল, 53-54। তাহলে একটা উনি ইন্টারনেট ক্যাফেতে গেল, ওখানে যে লোক চালাতো ভালো লোক, এসি তো থাকেই, ওখানে বেশি একটু টেবিলটা সাজিয়ে নিয়েছে। তো এখন যখন টেবিল লাগিয়ে দিয়েছে, তো একটা সিনিয়র অফিসার এসছে, ও বসেছে আর দেখছে, বলে এইসব কি আছে বই, এইসব বই বললো যে এইসব ভগবানের কথা আছে, সব ইন্ডিয়াতে এরকম ভক্তি মুভমেন্ট বললো। ওই জিজ্ঞেস করলে, তো তুমি কতদিন ধরে ইরাকে আছো? বললো আমাকে 14 মাস হয়ে গেছে। ও বললো এই জন্যে তো আমি যত বেস নর্দার্ন ইরাক, সেন্ট্রাল ইরাক, যত আমাদের বেসগুলো আছে ওখানে যাই, সব জায়গা সবার কাছে এই বইগুলো পাই, গীতা ভাগবত। আচ্ছা তুমি এই করছো, আমি ভাবলাম এই ভারত দেশে এই হিন্দু ধর্মের বই এখানে কত লোক কেন রাখছে, আমি বুঝতে পারলাম না। আচ্ছা এবারে বুঝেছি। ও উনি বললেন, আমি কি করবো, ভগবান যা করাচ্ছে আর কি, আমি তো চেষ্টা করছি। তো এরকম বললো। আচ্ছা তো তুমি আমাকে 2 লাইনে তোমার ফিলসফিটা কি আসলে 2 লাইনে বলে দাও, বেশি আমার শোনার তোমার থেকে পেশেন্স না। তুমি বললো 2 লাইনে বলে দেব। সব ধর্ম ছেড়ে দাও, সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম ছেড়ে যাও আর ভগবানের শরণাগত হয়ে যাও। এটা হলো 1 লাইন। আচ্ছা আরো একটা লাইন বলো, আমি তোমাকে সব কষ্ট আর পাপ থেকে মুক্তি দেব, চিন্তা করবে না। আহম তো আসর পাপে মোক্ষস্য মা শুচে, এই গীতার অন্তিম শিক্ষা ভগবানে আছে। শরণাগত, সব ধর্ম ছেড়ে আমার শরণাগত হয়ে যায়, আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দিয়ে দেব, তোমার কোনো চিন্তা নেই। এই 2 লাইন, 2টো সেন্টেন্স বলল। এই শুনে ওই লোকটা একটা চেহারাটা এইরকম খুব আপসেট আর উঠে চলে গেছে, একটা শব্দ বলেনি। উনি ভাবলেন আমি তো কি আপসেট হয়েছে, ঠিক আছে আপসেট, কি করব, ঠিক আছে। কিন্তু কিছু ঘন্টা পর সেই লোকটা এসছে আর কিছু ডলার টাকা ওই টেবিলে রেখেছে, আর বলেছে অনেক টাকা রেখেছে, যত বই আছে সব একে কপি দিয়ে দাও আমাকে। উনি বললেন আপনি তো আমি ভাবছিলাম যে আপসেট হয়ে চলে গিয়েছিলেন। বলে হ্যাঁ, যখন তুমি বললো কি শরণাগত হয়ে যাও ভগবানকে সব, আমি বললাম এই কি স্টুপিডিটি, শরণাগত হয়ে যাব কেন? শরণাগত হব কার শরণাগত হব? আমার কি দিমাগ নেই, বুদ্ধি নেই, টাকা নেই, বডি নেই কেন? আমি ভাবলাম, আমি জানলাম তুমি তো ব্রেন ওয়াশড লোক আছে, তোমাকে তো কেউ ব্রেন ওয়াশ করেছে, সেই জন্য আমি আপসেট হয়ে চলে গেলাম। কিন্তু যখন কাজে লেগেছি, বাইরে কিছু ঘন্টা পর ডে চলে যাচ্ছে, তাহলে আমার তুমি যা বলেছ এই মাথায় থেকে বেরোচ্ছে না, আমার তো মাথায় ঢুকেছে। আমি বসে ভাবছি যে একটা তো এই তো খুব কিছু খারাপ কথা নয় আসলে, আমরা তো শরণাগত হয়ে তো না শরণাগত হয়ে তো জীবন যাপন করতে পারছি না। তো এই হোটেলে যাচ্ছি, ওই শরণাগত হতেই হবে, ভরসা করতেই হবে, টাকা কি রান্না করেছে দেখতে পাবো না তো,
যে এসে গেছে খেয়ে নাও সব। ওই প্লেনে বসলাম, ওই সিট বেল্ট বেঁধে দাও, এই করে দাও, ওই করে করছি তো আমরা ভরসা করে। আর ট্রেনে যাচ্ছি আমরা তো ঘুমিয়ে যাচ্ছি, ওই একটা ড্রাইভার ভরসা করে, ওর ভরসায় শরণাগত হয়তো আমরা সব হাজার লোক ঘুমিয়ে যাচ্ছি। তো নাপি কাছে যাচ্ছি ভরসা করে, মাথায় এরকম করো, এরকম করো, এইরকম। আর ওই যে অস্তুরা এখানে চালিয়ে দিলে কি হবে? ভরসা করতে হবে। তো এই ভরসা না করে কি জীবন যাপন হবে, এটা আমি ভাবলাম। তো এটা তো খারাপ আইডিয়া নেই যে সব কিছু ঝামেলা ছেড়ে ভগবানকে, শুধু ভগবান থেকে প্রেম করো, পুরো হার্ট ভগবানকে দিয়ে দাও। এটা আমি ভাবলাম এ তো খুব ভালো আইডিয়া। তো উনিও হাসতে লাগলেন, পার্থসারথী দাস। আর বেশি আর ওনাকে প্রিচ করে না, এখন বই চলে গেছে, ওই প্রভুপাদ নিজেই প্রিচ ওকে করে দেবে। আগামী দিন একটা ইমেল এসছে ওনার থেকে। ইমেল শুধু দুটো শব্দ লিখেছে উনি। কি শব্দ? থ্যাংক ইউ। মানে একটা হার্ট, ওনার হার্ট বলছে যে আমাকে এই জিনিসটা যে দিয়েছ, এর উপর আর কিছু বলার নেই। দুটোই শব্দ বলেছে, থ্যাংক ইউ। কেন এই থেকে বেশি বড় গিফট জীবনে হয় না। ভগবান শরণাগতি, যে ভগবানের যে প্রেম, ভগবানের যে ভক্তি, এর থেকে বড় জিনিস হয় না। তো এই যে লাইন আছে আমার চৈতন্য দেবের, আমাদের যে লাইন আছে, এখানে যে শিক্ষাগুলো আছে, এখানে মির্চি মশলা দিয়ে এইসব ছোঁক ডালে এইসব অ্যাডজাস্টমেন্ট করা হয় না। যে মহাপ্রভু চৈতন্য দেব বলেছেন, যে আমাদের আচার্য বলেছেন, ভক্তরা সেই কথাটা বলে। এই বইতে সেই কথা লেখা আছে। এই যে ফ্যাশন চেঞ্জ হলে ওরা ফ্যাশন, ওই শিক্ষাগুলো চেঞ্জ করে দেয়, এখানে ওইটা কিছু নয়। ফ্যাশন তো প্রতি 15 দিনে চেঞ্জ হবে, কি ফিলসফি চেঞ্জ হবে না? ওটা করা যাবে না। ফিলসফিটা, সত্যটা কোনোদিন চেঞ্জ হয় না। শিলা প্রভুপাদ আমেরিকায় গিয়েছেন, কোনো চেঞ্জ করেননি। এই সত্যটা সব সময়, সব লোকের জন্য, সব জায়গায় এটাই ভ্যালিড।